সামান্য হলেও বাংলায় এখনো তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লড়ার আলো দেখছে কংগ্রেস। এর জন্য প্রয়োজনে তৃণমূলকে অসম বা মেঘালয়ে একাধিক আসন ছাড়তেও রাজি দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটি। তবে আম আদমি পার্টির মেঘালয়ে আসনের দাবিকে কোনো আমলই দিচ্ছে না কংগ্রেস। আসন সমঝোতায় শিলমোহর দিতে কংগ্রেস হাইকমান্ডের ঢিলেমি। রাজ্যের শাসক দল ও শীর্ষ নেতৃত্বের প্রতি দেশের নেতৃত্বের লাগাতার বিষোদগার। রাজ্যের নেতাদের দাবি মেনে নিয়েই কংগ্রেসের অত্যাধিক আসন চেয়ে বসা। এই ধরনের নানান কারণে লোকসভা নির্বাচনে বাংলার বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট কার্যত বিষ পাও জলে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, নির্বাচনের পরে কি সমীকরণ হবে তা তখনই দেখা যাবে। লোকসভা নির্বাচনে একাই 42টি আসন লড়বে তৃণমূল। রাজ্যের শাসক দলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বাড়তে দেখে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো ন্যায়যাত্রার যোগ দিয়ে কংগ্রেস ও বামেদের মধ্যে আসন সমঝোতার বার্তা দিয়ে এসেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বর্তমান আবহের রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন হতে চলেছে ত্রিমুখী। তৃণমূল বনাম বিজেপি বনাম কংগ্রেস বাম জোট। যদিও কংগ্রেসের কর্মসমিতির এক সদস্যের বক্তব্য অনুযায়ী এখনই আলোচনার সব দরজা বন্ধ হয়ে গিয়েছে বলে মনে করছেন না তারা। কংগ্রেস নেতৃত্ব মনে করছে, যদি বাংলায় আসন সমঝোতা না হয় তাহলে কংগ্রেসের থেকেও ক্ষতি বেশি হবে তৃণমূলের। রাহুলের মালদহে জনজোয়ার দেখার পর থেকে কংগ্রেস নেতৃত্ব মনে করছেন, গতবারের জেতা দুটি আসনে তারা তো জিতবেনই, সঙ্গে আসতে পারে মালদহ এবং মুর্শিদাবাদ দুটি কেন্দ্র। এই আবহে যদি বিজেপি বাংলায় গতবারের থেকে ভালো ফল করে, সেক্ষেত্রে ক্ষতি হবে তৃণমূলেরই। তাই শেষ মুহূর্তে কোনো না কোনো সমঝোতা সূত্র সামনে এলেও আসতে পারে। এক শীর্ষস্তরের নেতার মতে, তৃণমূল যদি বাংলায় কংগ্রেসের সঙ্গে সম্মানজনক সমঝোতায় রাজি হয়, সেক্ষেত্রে অসমে সুস্মিতা দেবের কেন্দ্র শিলচর ও মেঘালয়েও একটি আসন ছাড়া যেতে পারে তৃণমূল কংগ্রেসকে। অসমের ক্ষেত্রে শিলচর কেন্দ্রে প্রথমে সন্তোষ মোহন দেব ও পরে তাঁর কন্যা সুস্মিতার দীর্ঘদিন সাংসদ থাকার ইতিহাস এবং মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের ভোট প্রাপ্তির কথা মাথায় রেখে 2 আসন বিশিষ্ট মেঘালয়ে একটি লোকসভা আসন ছাড়তে সমস্যা নেই কংগ্রেসের। তবে আম আদমি পার্টির আসনের দাবিকে গুরুত্বই দেওয়া হচ্ছে না।